নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো, আজ কিন্তু শনিবার রবিবার দুদিনের ব্লগটা কিন্তু আমি একসাথে শেয়ার করব। তো যেহেতু কাল আমার ভিডিও পোস্ট করা হয়নি, সেই কারণেই দুটো ব্লগ একসাথে শেয়ার করছি। দেখো, এটা কিন্তু শনিবার সকালবেলার ভিডিও। এই রাসফুল গাছটাতে দেখো কি পরিমাণে ফুল ফুটেছে, পুরো এইদিকে গাছটা ঝুঁকে গেছে, একদম হেলে গেছে এই সাইডটা, এত পরিমাণে ফুল ফুটেছে। আর প্রত্যেক দিন ফুটে থাকো কুলি, মানে ফুলের কাছে কাছে দেখো কত মানে গুলো কুড়ি রয়েছে, এগুলো আবার কাল ফুটবে, এরকম করে রোজ ফুটছে দেখো, আর নিচে পড়েও যাচ্ছে। তো এই দেখো, ওখানে অ্যালোভেরা গাছটা দেখালাম, এখানে এই যে গাঁদা ফুল গাছগুলোর এই অবস্থা, যেগুলো পোতা হয়েছিল সেগুলো কিন্তু বেশ ভালোই, দেখো প্রত্যেকটাতে কুড়িতে একদম ভরে গেছে, এবারে ফুল ফোটা শুরু হবে। এই গাছগুলো ভীষণ ভীষণ উপকার, ভীষণ ভালো গাছ, মানে ঠাকুরের ফুল দেওয়া যাবে এরকম। যখন তোমার বাড়িতে ফুল না থাকবে, এত পরিমাণে ফুল ফুটবে গাছগুলোতে, ঠাকুরকে ফুল দেওয়া যাবে এখান থেকে। তো আজকে তো যেহেতু নিরামিষ, শনিবার, সয়াবিন করছি। আর এখানে দেখো লাউ দিয়ে ডাল হবে, মুসুর ডাল, এটা লাউ ডাল হবে। মুসুর ডালটা আমাদের বাড়িতে বেশিরভাগ হয়, যখনই মুগ ডালটা খুবই কম হয়। এই এখন যেমন শীতকালে একটু ওই সব সবজি দিয়ে একদিন হয়তো ভেজ ডালটা ওটা হলো, তা নাহলে মুসুর ডালটাই খেতে ভালোবাসি সবাই। আমরা খেলে ওর বাবা একদমই ভালোবাসে না মুগ ডাল খেতে, ও মুসুর ডালটাই ভালোবাসে। সেই জন্য আমাদের এই ডালটাই কিন্তু রোজ, মোটামুটি রোজই বলতে পারো হয়, কারণ যেদিন আমাদের জন্য হয় না সেদিন অন্তত ছোটো মার জন্য তো হয়ই, অল্প করে হলেও। তো এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম লাউ ডালটার ওপরে। তো কি কি রান্না করেছে একবার দেখিয়ে দিই। যে মেয়ের ভাত বেড়ে নিয়েছে এখানে, আর এখানে বেগুন ভাজা, এখানে হচ্ছে থোড় ভাজা, এখানে পটল ভাজা, পটল ভাজা খেতে ছোটো মা খুব ভালোবাসে। আর এখানে হচ্ছে সয়াবিন, সয়াবিন আলুর এই যে খুব একটা ঝোল পাতলা না, একটু মাখা মাখা, একটু ঝোল ঝোল আছে এরকম। আর এই যে হচ্ছে ডাল, ধনে পাতা দিয়ে লাউ ডাল। লাউ ডালটা কিন্তু ভীষণ উপকারী বাচ্চাদের জন্য, বড়দের জন্য। তো আর এই হচ্ছে লেবু, গন্ধরাজ লেবু। তো এই আজকে আমাদের হচ্ছে খাওয়া দাওয়ার আইটেম। তো দেখো এখানে আমরা বেগুন ভাজা আমাদের জন্য করেছি, আর মার জন্য কিন্তু একটু এই যে বেগুন সিদ্ধ দিয়েছি। মা আবার বেগুন ভাজাটা খেতে পারে না। তো খেয়ে উঠেই চলে যাব একটু হচ্ছে হসপিটালে। হসপিটালে যাওয়ার কারণ হচ্ছে আমার বড়দির মেয়ে আর কি, আমাদের অলি, ওর একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, মানে ওর ঠান্ডা লাগলে না একটু প্রচণ্ড যেরকম হয় আর কি, এক একজনের নিঃশ্বাসের একটু প্রবলেম হয়, তো সেই রকমই হয়েছিল। কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, একদম নর্মাল ব্যাপার এটা, অনেকেরই হয়ে থাকে। বাজে হচ্ছে, এটা কেমন বসে প্যাচর প্যাচর করে আওয়াজ হয় বিচ্ছিরি। বাজে এখন হচ্ছে 6টা বেজে গেছে, 6:15 বাজে এখন। এসে আসলাম একটু আগে, 10 মিনিট আগে এসছি, সে সন্ধে দিলাম। মা দোকানে ছিল, সময় পাইনি, দোকানে এই টাইমটা তো ভিড় হয়ে যায় না, আসতে পারে না। সন্ধে দিলাম, আর ছোটো মা তার দাদার সাথে খেলছে, তার ওই বাড়িতে তার দাদার কাছে খেলছে, নিয়ে আসবো এবারে। সন্ধ্যা টন্ধে দিয়ে দিলাম। আন্টিও, বড় মা তো আন্টি এসছে, বড় মা নিচে পড়ছে। চাটা করি, কিছুই না, কি হচ্ছে সেটা তো বলি আমি, কিছুই না, মানে ঠান্ডা লেগেছে আর কি। দেখতে গেলাম যে আমি হসপিটালে গিয়ে আর কোনো ভিডিও আর করিনি, রাস্তায় একটুখানি করেছি, হসপিটালে কোনো ভিডিও করিনি। আসার সময় তিনজনে একসাথেই আসলাম, জামাইবাবা দাদা স্কুটি নিয়ে গেছিলো, চলে এসছে, আর আমরা তিন বোনে আর কি একসাথে চলে আসলাম অটো করে। তো ওই ঠান্ডা লেগে আর কি, ওর একটু অ্যালার্জি আছে আর কি, ওই অ্যালার্জি থেকেই ওই ঠান্ডার কিছু টেস্ট করতে দিয়েছে আর কি। তো ওই সেই কারণেই আর কি, নিঃশ্বাস যেরকম হয় আমাদের, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয় ঠান্ডা লাগলে, ঠিক সেই রকমই হয়েছে। এমনি সেরকম ভয় পাওয়ার কিছুই না, ওই একটু ডাক্তারের এতে থাকলে ঠিকঠাক হয়ে যাবে আর কি। এই শ্বাসকষ্টটা আমারও হতো, বিয়ের পরে ওটা শুরু হয়েছিল, বিয়ের পরে, আর আমার বড় মা হওয়ার আগে অবধিও হয়েছে। তারপরে আস্তে আস্তে আমার ওষুধ খেয়েই মানে কমেছে, মানে এখন আর হয় না সেইটা, যে ঠান্ডা লাগলে যে শ্বাসকষ্টটা, মানে শ্বাসকষ্ট যার হয় সেই বোঝে মানে কতটা মানে কষ্ট। নিঃশ্বাস নিচ্ছি কিন্তু মানে ছাড়ছি কিন্তু নিতে পারছি না, মানে শ্বাসকষ্ট হলে এরকম মানে বিচ্ছিরি একদম। আমি তো, আমার ওরকম হতো, রাত্রিবেলা আমি উঠে বসে থাকতাম, মানে শুতে পারতাম না, যেই শোবো এরকম হতো। আর এইসব ঠান্ডা লাগার এই শ্বাসকষ্ট না ঠিক রাত্রেবেলায় হবে, সারাদিন তোমার কিচ্ছু হবে না, ঘুরে ফাড়বে, যেই তুমি রাত্রে হবে তখনই ব্যাস। তো ওর কালকে সকালেই ভর্তি করেছে, কালকে দিনটা দেখেছে, আজকে এমনি জেনারেল ওয়ার্ডে শিফট করবে। তো দিয়ে তারপরে হচ্ছে কালকে দিনটা একটু অবজারভেশনে রাখবে, জেনারেল বেডে কেমন থাকছে দেখে পরশু দিনকে ওর ছুটি দেবে। এমনি ঠিকঠাক আছে, দেখা করেছি, ভালো কথা বলছে, বা জিজ্ঞেস করছে কেমন আছো, ভালো আছি। এই আর বাচ্চা মানুষ তো, 15-16 বছর বয়স, কোনোদিন থাকেনি, আর মানে একটু
ভয়ও তো আছে, তার উপরে বোরিং আর কি। হসপিটালে থাকা মানে কি বোরিং জিনিস, একটা বিচ্ছিরি ব্যাপার। আমরা তো থেকে হসপিটালে আমরা তাই জানি। তাই ওকে বলছিলাম যে দেখ, যখন আমাদের বাচ্চা হয় তখন আমরা ওরকম 8-9 দিন ছিলাম, বাপরে কি বিচ্ছিরি যে সেই ফিলিংসটা সেই জানে যে একমাত্র হসপিটালে থাকে। মানে সারাক্ষণে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে দিল, মানে মনে হয় যেন ঘুমিয়েই কাটিয়ে দিই সারাক্ষণ, এরকম ব্যাপার আর কি। বিচ্ছিরি হসপিটাল জিনিসটা একদম মানে বিচ্ছিরি তো আছে। মানে মন খারাপ যেরকম থাকে আর কি, কিছুই করতে হয়, চুপচাপ শুয়ে বসে আছে এইরকম। 2 দিন একটু কষ্ট করে থাক, তারপর আবার বাড়ি চলে যাবি। আমি তো বললাম যে কালকে, তারপর পরে শুনছি যে আবার পরশু দিন ছুটি দেবো। আমি ভেবেছি তো কালকেই ছুটি দিয়ে দেবে ওকে, একদিন রাখবে, রেখে তারপর ছুটি দেবে। তো চলো আমি চাটা করি, দেখি ছোটো মাটাকে আনি। তো সন্ধ্যাবেলা এই যে আমি চা করে নেব একটু, মার জন্য ওদিকে লিকার চা বসিয়েছি, আর এখানে আমার আর বড় মার হচ্ছে আন্ডির জন্য চা করছি, ওটা দুজনের চা করছি, দুধ চা, আর মার জন্য এখানে লিকার চা হচ্ছে। তো চা খাবো, ব্যাস। এই তো দেখাচ্ছি তোমাকে, এই যে চলে এসেছে কাকিমণি, বাড়ি থেকে নিয়ে আসলাম। কাকিমণি আমার বিস্কুট দিয়েছে, খাচ্ছিল। আমি আমার ক্যাডবেরিটা দেখে আবার রেখে দিল। আবার জিজ্ঞাসা করছে কোথায় গেছিলে তুমি, কোথায় গেছিলে? আমি তোমাকে মা 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 করে খুঁজছিলাম। তো খুঁজছিলাম, ওরম ওরম করছিলে। ও মা গো বাবা রে, ওই যে বললাম দিদিকে দেখতে গেছিলাম। এই যে চা করে নিয়ে এসছি, চা করেছি, একটু বিস্কুট নিয়েছি। বড় মার জন্য একটু এই যে কেক নিয়ে এসছি, ওই যে চকলেট কেক খেতে ভালোবাসে, এই কেকগুলো নিয়ে এসছি। একটু চিপস নিয়ে এসছি, চিপস, তারপর এই যে চকোস মকোস এইসব নিয়ে এসছি। বাইরে গেলে তোমার কিছু আনতে হবে ওনার জন্য, না হলে তোমরা হবে না। আসছে ওনার পড়া হয়ে গেছে, আসছে, তার আন্টি পড়িয়ে চলে গেছে। এই যে আসছেন ম্যাডাম। দিদির জন্য খাবার এনেছি, না দিদির জন্য এনেছি, বনুর জন্য এনেছি, বনুর জন্য এনেছি। পছন্দ খাবার? হ্যাঁ চকোস এনেছি, আর এই কেকটা এনেছি, কেকটা খা, চকলেট কেক। বাবারে 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 বাবারে, দাঁড়া দাঁড়া, চা দাও, চাটা খেয়ে। বাহ, দুজনে কি খাচ্ছ? চকোস। এরা চকোস দুধ দিয়ে খায় না, এরা শুধু শুধু খায়, শুধু শুধু চকোস খাবে, শুধু শুধু। তাই তো, ভালো ভালো নানু, ভালো। ভাইও 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 না, এ ভালো না বলছিস? ভাইও, ওই যে ভাই, কাও কাও, ভালো বলেছি, ভালো। খাও সোনা মা খাও। এই যে শনিবারের ভিডিওটা ওখানে শেষ করে দিলাম। এটা কিন্তু হচ্ছে রবিবার সকালবেলার ভিডিও। ডুগু দাদার বোনও দুজনে মিলে দুধ খাচ্ছে, দেখো দুধও খাচ্ছে আর দাদাকে খাওয়াচ্ছে, দেখো। বাহ বাহ, কি সুন্দর হচ্ছে, বাহ। খাও খাও খাও, খেয়ে নাও, এমনি সময় দিলে খাবে না, এখন নিজের থেকে ইচ্ছা, নিজের মর্জি। আবার দেবে দিদি, খেয়ে নাও, আবার দেবে। উঠছে চামচে, এক ফোঁটা করে উঠছে। আজকে প্রথম মনে হয় আমি না বলতে আগে বসে গেছি। ও মা, এ কি সর্বনাশ, এ কি সর্বনাশ, আমি না বলতে বই নিয়ে বসে গেছি। প্রথম মনে হচ্ছে জীবনে, তাই না? তাই তো, হ্যাঁ প্রথম। পর 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 আন্টি কাজ করে নে। তো ওই যে ম্যাডাম পড়তে বসেছে, দেখে তো আমি অবাক। আর এখানে দেখো, এটা হচ্ছে সুজি করেছি, সব সবজি দিয়ে সুজি। এটা আমি কিন্তু খাবো না, এটা মার আর বাবার জন্যই করেছি, অল্প করে করেছি, বাবাকে দিয়ে এসছি, মার জন্য এখানে রয়েছে। আর বড় মার জন্য এই যে আমি হচ্ছে খাবো এই কলাটা খাবো, কারণ একটু এখন ওয়েটটা আমাকে কমাতে হবে, মানে খাওয়াটা ওই জন্য আমাকে ছাড়তেই হবে, কিছু করার নেই। কেননা ওই একটুখানি খাবো করলে কিন্তু হবে না, খাওয়াটা পুরোপুরি মোটামুটি না একটু কন্ট্রোল করলে ওয়েটটা কিছুতেই কমাতে পারবো না। ও বাবা, ও বাবা, কি সুন্দর ছোটা জায়গা, বাহ বাবা বাহ, বাহ বাবা বাহ, আসো ছুটে চলে আসো, বাহ বাহ বাহ। ম্যাডামের পড়া কমপ্লিট, আসো আসো চলে আসো, বাবা 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 বাবা, কি সুন্দর। দিদির জুতো পরে না ছোট যাবে না, তাহলে ছুটতে দেবো না, না 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 না, পড়ে যাবি বাবা, নানু পড়ে যাবি। কি হলো, কোথায় যাচ্ছিস? মানে
নানু ঘরটা দেখ কোথায় কি বোতল মোতল। হ্যাঁ না ওই পালাচ্ছে, এই কিলো কিলো পালাচ্ছে কেন, পালাচ্ছে কেন, পালাচ্ছিস কেন, বেরিয়ে যাবে পানা। বেগুন দেখো, বেগুন নাকি একটা লাউ ছোটখাটো। বেগুনের সাইজ দেখ, বেগুনের সাইজ, ওরে বাপরে। আর টিফিন নিয়ে এসছে ওদের জন্য একটু, ওই যে আমি সুজি করেছি, বড় মতো সুজি খাবে না, বড় মার বাবা কেউই খাবে না, ওদের জন্য একটু পেটাই পরোটা নিয়ে এসছে। জলটা খুব ঢেলে দিই। এই টিফিন কোনোদিন ছিঁড়ে ছিঁড়ে দেয়, আজকে পুরো গোটাটা দিয়ে দিয়েছে। কি দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে ওই ওদের জন্যই টিফিন নিয়ে এসছে, ওর বাবা খাবে, মেয়ে খাবে, ওর জন্য টিফিন নিয়ে এসছে। আর মা বাবার তো করে দিচ্ছে, আমি তো খাবো, কলা দেখালামই। আর এখানে দেখো চিকেন নিয়ে এসে, চিকেনটা এবার ভালো করে আমি একটু ধুয়ে নেবো, কেননা ছাল শুদ্ধ যখন চিকেন আনা হয় না, তখন এটা একটু ভালো করে দেখে দেখে পরিষ্কার করতে হয়, যেহেতু ছাল থাকে গায়ে, তো ভালো করে একটু পরিষ্কার করে নিতে হয়। আর এই ছাল শুদ্ধ মাংসটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়, খুব ভালো লাগে। তো ভালো করে একটুখানি 3 বার মোটামুটি তো আমি ভালো করে ধুই, হ্যাঁ 3 বার। তো আজকেও কিন্তু পুঁই শাকের ডাঁটা দিয়ে হবে চিকেনটা, যেহেতু আগের দিন খুব ভালো লেগেছিল খেতে। মানে আমি অতটা ভালোবাসি না, ওরা সবাই খুব ভালোবাসে, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি সবাই সবাই খুব ভালোবাসে, বাবা মা ওটা সবাই ভালোবাসে। আমি অতটা খুব একটা না, ওই করলে খাই আর কি, এই আর কি। তো দেখো এই যে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আমি কিন্তু সবসময় তেলের মধ্যেই আগে হচ্ছে তেজপাতা দিই, তারপরে হচ্ছে রসুন, তারপরে পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে নিই, পেঁয়াজ আদা রসুন দিয়ে। ওটা আমি কখনোই মাংসের সাথে মাখাই না, মাংসের সাথে শুধু আমি তেল, নুন, হলুদ আর হচ্ছে জিরের গুঁড়োটা মেশাই। তো অন্যরকমভাবে করেও দেখেছি, সেখানের থেকে এখানে টেস্টটা কিন্তু একদমই সম্পূর্ণ আলাদা হয়। তো এই যে মাংসটা ওদিকে বসিয়েছে, আর এখানে ওই দেখো ঠাম্মা ছোট মাকে নিয়ে ওই গাড়ি করে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর এদিকে বড় মা সাইকেল চালাচ্ছে। এদিকে সাইকেলটা ওর ছোট হয়ে গেছে, আগের বছর ঠিকঠাক ছিল, এখন একটু লম্বা হয়েছে, তো মানে এখন ওর যে সাইকেলটা ওর একটু মনে হচ্ছে ছোট, তবু চালাতে পারছে, চালা কদিন। তো এই যে ঠাম্মাকে শুধু দৌড় করাচ্ছে, শুধু দৌড় করাবে ঠাম্মাকে, ওকে নিয়ে এখন ওই সাইকেল চালাতে হবে। আর মার বেশ ভালো রকম হাঁটা হয়ে যায় এই ওর সাথে সাথে। এই দেখো না, তুই পাপড় খাচ্ছিস, পাপড় খাচ্ছ, বাবা 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 বাবা। তো এই যে আজকে দুপুরের খাওয়া দিয়েই ভিডিওটা আমি শেষ করেছি। দেখো এখানে বেগুন পোড়া হয়েছে, এটা ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখা হয়েছে। আর এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এটা টমেটো পোড়া মাখা হয়েছে। আর চিকেন তো হয়েছে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।